কোনো কিছু কি খেয়াল করতে পারছিস? কোনো কিছু দেখা যাচ্ছে? না না করো, কোনো কিছুই না। না করো। জীবনে কিছুই দেখোনি, রাইট? না করো, আমার জীবনটা কিছু দেখা না, কারণ কোনো স্মৃতি নাই, না করো, এক বছর বয়সে করো কি বা দেখা যায়, হয়তো কোনো কিছু মিনিমাম কোনো স্মৃতি নাই। স্মৃতি নেই। একটা সেকেন্ডের জন্য কোনো চোখ কোনোদিন বিট্রে করে বলেনি যে তোকে দেখাই দিলাম না, এটাকে গাছ বলে, এটাকে পানি বলে, এটাকে বাতাস বলে, কোনো কিছু দেখার সুযোগ কখনো হয়নি। না করো, সবই প্লান। বাতাস তো দেখাই যায় না, যাই হোক কোনো কিছু দেখার সুযোগ হয়নি। না গো, জাস্ট এই যে এখন যে এটা জ্বলছে সামনে, যে এটা আলো, আলোটা জ্বলছে, সেটাই দেখছি, হয়তো আলোর কালারটা আই গেস সাদা হবে হয়তো। আমাদের দিকে একটু টার্ন করতে যান। কোনো কিছু কি খেয়াল করতে পারছিস? কোনো কিছু দেখা যাচ্ছে? না না করো, কোনো কিছুই না। না গো, মানে করো এই চোখটা দিয়ে মোটামুটি মানে যতটুক দেখা যায়, যদি ওই চোখটা দিয়ে যদি এতটুক দেখা যেত তাহলে হয়তো মানে মোটামুটি কোনো কিছু কি ভালো দেখতে পাচ্ছিস? এই যে তোর যাকে তুই গুরু বলে ডাক বা ভালোবাসার একজন মানুষ, আমিও তোকে ভালোবেসে কলিজার সাথে শুধু মেশানো বাকি আছে। কিছু বুঝতে পারতেছিস যে আমি আশফাস করতেছি, ছটফট করতেছি, হচ্ছে না গো, কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি হাত তুলে তোর দিকে ইশারা দেওয়ার চেষ্টা করতেছি, বা কোনো কিছু দেখা যাচ্ছে না গো, আমি দেখতে পাচ্ছি না। ওকে, তারপরে এইভাবে জীবন চলতে থাকলো। হ্যাঁ গো, দেন হ্যাঁ গো, তখন হচ্ছে 2010 সাল ঢাকায় আসলাম আম্মুর সাথে। আম্মু কাজ করতো আর আমি ঢাকায় থাকতাম। তো গরু আমি হচ্ছে সার্ভিস ইউজ করতাম এয়ারটেলে। যেহেতু গরু আমার সময় কাটতো না সেভাবে। আড্ডাবাই টাইপের। হ্যাঁ, আড্ডাবাজি নামে একটা সার্ভিস ইউজ করতাম তখন। এটা কমন পড়ে আমাদের প্রায়। এয়ারটেল দারুণ একটা এশন তৈরি করছিল। হ্যাঁ গরু, সেখানে হচ্ছে তখন 2000 মেবি গরু আমি আড্ডাতে আসছি হচ্ছে 2014 দিকেই। প্লিজ শেয়ার করো। হ্যাঁ, তো জীবনের এই ক্যারিজমা, জীবনের এত বৈচিত্র্যতা কেউ কখনো দেখবে না। হ্যাঁ গরু, বাংলা আমার মনে হয় যে পৃথিবীর কোন চ্যানেলে এই ধরনের কাহিনী হয়। প্লিজ শেয়ার করো। তো গরু আমি হচ্ছে 2014 সালে আমি হচ্ছে গরু একজন ক্রিকেট লাভার। আমি হচ্ছে বাংলাদেশের মোটামুটি সমস্ত খেলা, দেশের সেরা ক্রিকেটার আমার কাছে গরু সাকিব আল হাসান। অ্যাবসলিউটলি। আর বিদেশে বলতে গেলে গরু ভালো লাগে, যেমন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড ছিল, আন্ডে রাসেল, মোটামুটি গরু বেন স্টোকস, জস বাটলার, জন বাটলার। তার মানে তুমি যারা পিঞ্চ হিটার, হ্যাঁ যারা ওভার দ্য বাউন্ডারি ছক্কা মারতে পারে তাদের ভালোবাসা বেশি। জি জি। ওকে, তারপর আফ্রিদি কেন না? আফ্রিদি তো গরু মানে এটা আমার বয়সে সেভাবে আফ্রিদি খেলাটা আমার আচ্ছা, তখন দেখার সুযোগ ফিল কম করা হয়েছে। হয়নি। হ্যাঁ ওকে, গেল কেন না? হ্যাঁ গরু গেলকেও ভালো লাগে। গেল তখন গরু আমি হচ্ছে খেলা নিয়ে খুব ভালোবাসতাম, যেহেতু গরু আমি চোখে দেখতে পাই না, সো আমার জন্য তো মানে টাচ ফোনে সেভাবে খেলার স্কোর গুলো দেখা সম্ভব ছিল না। তো আমি একটা এরকম সার্ভিস খুঁজছিলাম যেখানে আসলে খেলাগুলো শুনতে পারবো। মানে গরু এখানে তুমি তো চোখে একদম কিছু দেখো হ্যাঁ না। গরু মানে এখানে দুই গরু আমি কি করে কল করে দেখাতে পারবো? মানে চাইলে কল করতে পারো? না গরু আমি যদি বলি আমার নাম্বার এইটা, কল করো, করতে পারবে? হ্যাঁ গরু আপনি বলছেন আমি কল করতে পারবো। করো তো দেখি, আমি একটু দেখতে চাই। তাই আমি একটু পরীক্ষা করছি, করে দেখতে চেষ্টা করছি যে আসলে সে এটা পারে কিনা। আমার নাম্বার ডায়াল করো 01। আচ্ছা, অন করো, ঠিক আছে, অসুবিধা নেই, দেখি পারে কিনা। ঠিক আছে, আর ইউ রেডি ফারুক? 6 সব নম্বর তো বলে ফেললাম। আরো বলেন, বলতে থাকেন আজকে। দেখি এই পর্যন্ত ঠিক আছে কি? হ্যাঁ দেখি, আমি দেখি। একদম ঠিক আছে। আমি বলেছি 0711 ইজ ভেরি কনফিডেন্ট। 0711। তোমরা কি মজা হাসি মাস্তির মধ্যে এই জিনিসগুলো টের পাচ্ছ? যে একটা মানুষ যদি গোটা পৃথিবী থেকে বেখবর থাকে, বিচ্ছিন্ন থাকে, জ্ঞান তো না, সারা জীবন কোনো কিছু না দেখার ব্যাপারে। ওকে যান, এইবার আমরা এখন কনফার্ম হলাম যে তুমি এইভাবেই কমিউনিকেশনটা করতে পারতে, এবং ফাইনালি ওই যে যেখানে মানে চাইলে আমি শর্টকাটে কাউকে একজনকে কল দিয়ে কথা বলে, মানে চাইলেই পারো, সেটা তো আমি বুঝেই গেলাম, কারণ আমার নাম্বারে তুমি ফোন দিলে। এই নাম্বারটা তোমারই ডায়াল করো, আমি সেভ করে নিচ্ছি বাই দিস টাইম।